নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছি কলকাতা দমদম অঞ্চলে, যেখানে আজ দেবল ক্যারাটে একাডেমি উদ্যোগে বেল গ্রেডেশন এক্সাম সহযোগিতায় হিগাওয়ান্না গোজরিও ক্যারাটেডো ইন্ডিয়া সঙ্গে পেয়ে গেছি এই দেবল ক্যারাটে একাডেমির যিনি কর্ণধার সেই দেবল বোসকে। কথা বলে নেবো তার সাথে। সেন্সি, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। সেন্সি, আজ এখানে কত স্টুডেন্ট এখানে আজকে পরীক্ষা দিচ্ছে এবং নতুন যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আজকে আমাদের হিগুয়ানা গোজরিও ক্যারাটেডো ইন্ডিয়ার তরফ থেকে কলকাতাতে আমার আন্ডারে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে 150 জন মতন। তো এখানে নানা রকম বাচ্চা এজের আছে। আর যেমন আমাদের 6 মাস অন্তর একটা ভেরিফিকেশন পরীক্ষা হয়, যেটা বেল চেঞ্জ হয়। সেটা হচ্ছে গিয়ে তারা কি ইমপ্রুভ করছে তার ক্যাটাগরি অনুযায়ী, সেই হিসাবে আমরা বেলটাকে তাদেরকে চেঞ্জ করে তাদের এক্সামের মাধ্যমে সেটা আমরা চেঞ্জ করি। অর্থাৎ হোয়াইট থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে গ্রিন, গ্রিন থেকে পার্পল, পার্পল থেকে ব্রাউন, ব্রাউন ব্ল্যাক ইত্যাদি ইত্যাদি পরপর আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যে ছাত্রছাত্রীরা বা এই যে ছেলেমেয়েরা শিখছে, পরবর্তীকালে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, কারণ সম্প্রতি দেবায়ন এবং এদা তারা ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ভারতের নাম স্বর্ণাক্ষরে করে লিখেছে। এদের থেকে কতটা সদর্থক প্রতিভা আপনারা খুঁজে পাচ্ছেন, যাতে করে আরো উৎসাহিত হয়ে, কারণ আজকের দিনে ক্যারাটে শুধু আত্মরক্ষার কৌশল নয়, স্পোর্টস বটে। কি বলবেন? আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের রিসেন্ট লাস্ট ন্যাশনালে আমার এখান থেকে কয়েকটা বাচ্চা পার্টিসিপেট করেছিল, প্লাস খুব ভালো রেজাল্টও এসেছিল। এটা একটা আনন্দের বিষয়, যেহেতু আমরা একটা হিগুয়ানা স্টাইল করি, হিগুয়ানা গোজরিও করি। তো হিগুয়ানা গোজরিওতে সব থেকে বেস্ট মেডেল নিয়ে এসেছি আমরা বেঙ্গলে। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আমরা সেরকম ভাবে বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করছি। আমাদের কামিং সানডে 27-28 আমাদের স্টেটে সিলেকশন আছে, সেখানেও আমি এখান থেকে বাচ্চা পার্টিসিপেট করছে। তো আমি আশা রাখছি কি তারা আবার আমাদেরকে মেডেল এনে দেবে বাংলার জন্য। আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্থান এই ক্যারাটেকে নিয়ে আমাদের দেশের মধ্যে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে? এবং পশ্চিমবাংলার স্থান যদি ধরেন, আজকে যেভাবে আমরা ক্যারাটেকে মানে মোটিভেশন করছি বা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমি তো বলবো আমার ক্যারাটেকে আমি 1 নম্বরেই দেখতে চাইছি আর দেখতে পাচ্ছিও। অর্থাৎ যেমনটা সেন্সি দেবল বোস জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের স্থান এখন হয়তো 1 নম্বরে আছে, কিন্তু আগামী দিনে শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের নাম 1 নম্বরে থাকবে। এবং এই যে সুপ্ত প্রতিভা ছেলে মেয়েদের মধ্যে আছে, যারা এখানে আজকে পরীক্ষা দিচ্ছে, তারা হয়তো আগামী দিনে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখবে। এমনটাই জানাচ্ছেন সেন্সি দেবল বোস। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল নিউজ প্রাইমের তরফ থেকে। ভিডিও জার্নালিস্ট নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা দমদম।